এত দেরি করে আসতেছে? সেই কখন থেকে বসে আছি। দেখো তামিম, তোমার সাথে এই পার্কের মধ্যে রাস্তার পাশে টং দোকানে প্রেম করতে করতে আমি বোর্ড হয়ে গেছি। আর কতদিন তামিম? পরিবেশটা সুন্দর না? আচ্ছা শোনো, আমার ইন্টারভিউ তো খুব ভালো হলো, দোয়া করে যেন জবটা হয়ে যায়। তারপরে আমরা রেস্টুরেন্টে বসে প্রেম করবো। রেস্টুরেন্টের মানুষ তোমার ঘাটটা ধরে ধাক্কা দিয়ে বের করে দিবে। হ্যাঁ বাবু, আমি তো সেটাই বললাম, রেস্টুরেন্টে বসে খেতে খেতেই প্রেম করবো। এখন চলো, তোমাকে ফুচকা হয়। তোমার প্রেমটা ফুচকার চিনাবাদামের মধ্যে তুমি লক করে ফেলছো। বাবু, জবটা হলেই লকটা খুলে যাবে। চলো ফুচকা খেয়ে, আমারও ক্ষুধা লাগছে। নাই, তুমি কালকে তামিমকে আসতে বলো, তামিমের সাথে কালকে কথা বলে তোমাদের বিয়ের বিষয়টা ফাইনাল করে ফেলবো। তারপর বিয়ে করবো, আমি ওর সাথে টাইম পাস করবো। তাই ইয়াং ম্যান, বলো তো দেখি, আমার মেয়েকে তোমার প্রেমের জালে কিভাবে ফাঁসালে? আঙ্কেল মানে ভয় পেও না, আমি তোমাকে কিছুই বলবো না। ইনফ্যাক্ট আমি তোমাদের বয়সেও কিন্তু যাই হোক, তুমি কিভাবে প্রপোজ করলে ফারিয়াকে? আঙ্কেল, আমি তো প্রপোজ করিনি। তাহলে? আঙ্কেল একদিন ও কান্না করছিল, কাঁদছিল, আমি কাঁদছিল? হ্যালো 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 হ্যালো। দেখো ফাজলাম করো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাথেও তো আমার কথা আছে, আমি তো তোমাকে কল করতে আসছিলাম, এখন দেখি এসে তুমি কল করছো। আচ্ছা বলো। না না, তুমি বলো। না বলছিলাম কি, দেখো তুমি তো বেকার, তোমার কোনো চাকরি বাকরি নাই, তুমি একটু টাইম নাও, তুমি আগে চাকরি পাও তারপর বিয়ে করো। আরে আমি বাবাকে ম্যানেজ করব, তুমি কোনো চিন্তা করো না, ওকে? তোমার কাউকে ম্যানেজ করতে হবে না, আমার জব হয়ে গেছে। ওই যে বলছিলাম না, ইন্টারভিউটা ভালো হয়েছে, ওখানেই আমি সিলেক্ট হয়েছি। শিট। হ্যাঁ, আমি একদম ফিট, ওরা বলেছে। ও, তোমার এখনই চাকরিটা পেতে হলো কেন? কেন এভাবে কেন বলছো? তুমি খুশি না? না, আমি তো খুশি হয়েছি বাবা, আমি অনেক খুশি হয়েছি, এত খুশি হয়েছি। এই যে আমার জব হলো, এটা কিন্তু আমি সেলিব্রেট করবো। তোমাকে আমি আগামীকাল ট্রিট দেবো, তোমাকে একটা রেস্টুরেন্টে আমি ঠিকানা পাঠাচ্ছি, তুমি আগামীকাল চলে আসবে। হ্যাঁ, আসো আসো, বসো। বাহ, আমার গাধা ছেলেটা এতদিনে একটা ভালো কাজ করেছে, পরীর মতো একটা মেয়েকে পছন্দ করেছে। এই শোনো, তুমি আজকের পর থেকে কখনো আমার ছেলেকে গাধা বলবে না, মনে থাকবে? বিয়েটা যেন কবে? আগামী 12 তারিখ, রোজ শুক্রবার। কিছু তো বলবি। ওর প্যারেন্টস আমাকে পছন্দ করে ফেলেছে, আর ওর মা তার বিয়ের যে স্বর্ণের বালা ছিল সেটাও আমাকে পরিয়ে দিয়েছে। ফ্রেন্ডসদের মধ্যে তুই একমাত্র লাকি যার কিনা প্রেমিকের সাথে বিয়ে হচ্ছে আর ফ্যামিলিও মেনে নিচ্ছে, কিন্তু তোরই কোনো ইচ্ছা নেই। তোকে না আমি একবার বলেছি, তামিমকে আমি হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারছি না। ওয়াও, ইউ লুক সো প্রিটি। তুমি তো আগের চাইতে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। ফালতু কথা বাদ দাও, কেন দেখা করতে চেয়েছো সেটা বলো। তানিয়ার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। হোয়াট? মানে কি দুঃখ শেয়ার করার জন্য আমাকে ডেকেছো নাকি? আর দূর, ওর জন্য আমার কোনো খারাপ লাগাই কাজ করে। বাট আমাদের যখন ব্রেকআপ হয়েছিল আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আচ্ছা, ওই ছেলেটার সাথে তোমার কতদিনের রিলেশন? ঠিক সেদিন থেকে যেদিন আমি তোমার সাথে তানিয়াকে দেখলাম। আর ওই সময় তো আমাদের মধ্যে কোনো রিলেশনই ছিল না। আমি তো শোনো, এই বিষয়ে কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে ইন্টারেস্টেড না। তুমি কি ওই ছেলেটাকে আসলে অনেক লাভ করছো? ঠিক কিছুদিন পর আমাদের বিয়ে, একটু পরে আমরা শপিংও করতে যাচ্ছি। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? নো ওয়ে। তোমার যদি কাউকে বিয়ে করতে হয় সেটা তুমি শুধু আমাকে করবে। তোমাকে? তুমি কি বলতে চাচ্ছ তোমাকে আমি আবার বিশ্বাস করব? ট্রাস্ট মি, আমি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাবো না। আমি তোমাকে অনেক লাভ করি, আর আমি এটাও জানি তুমি আমাকে অনেক লাভ করো, ঠিক না? জানি না। আচ্ছা এইসব বাদ, তুমি আগে বিয়েটা ভেঙে দাও, তারপর আমার কথা তোমার বাসায় বলো। আমি সত্যি তোমাকে অনেক লাভ করি, বিলিভ মি। এবার আমি তোমাকে ছেড়ে যাবো না। দেখো, এখন আর কোনো ছেলে খেলার পর্যায়ে নেই, কালকে আমার বিয়ে। তোমার যদি এখন কিছু বলার থাকে সিরিয়াসলি আমাকে বলো, যা করার এখনই করতে হবে। আমি একদম ভেবে চিন্তেই বলছি, তুমি একটাবার আমাকে ট্রাস্ট করে দেখো, বিলিভ মি। আমি তোমাকে বললাম তো, আমি তোমাকে অনেক লাভ করি। আচ্ছা, তুমি সবকিছু রেডি করো, ওকে? আমি রিক্সা দিয়ে চলে যাবো। বিয়ের দিন একা একা পার্লারে যাবি তুই? আরে কি বলো, দিতে আছে না, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি চলে আসিস, কিন্তু সাবধানে যাস। বাসা থেকে পালিয়ে গেছি সেই দুপুরে, এখন সন্ধ্যা হয়ে গেছে, বাবা মা একটা ফোনও করেনি, তাদের কোনো চিন্তা নেই, তাদের মেয়ে আমি আসলে সরি বাবা। তুই সরি হচ্ছিস কেন? তোর কি দোষ?
ছেলেটাকে সহজ সরল ভেবেছিলাম, ছেলেটা এরকম করলো আমাদের সাথে। আমি এখন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি আমাদের মহল্লার কাজী সাহেব, চোখের নিচে না ঘুমাতে ঘুমাতে ডার্ক সার্কেল পড়েছে, মেকআপ টেকআপ দিয়ে ঠিক করে এসেছি।